আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম সপ্তম শ্রেণীর গণিত বইয়ের। আজকে আমরা 161 পৃষ্ঠার 10.3 অনুশীলন আজকে আমরা 13 নম্বর করব। তাহলে আমরা 161 পৃষ্ঠায় চলে যাই। তাহলে আমরা আজকে 13 নম্বর করব 161 পৃষ্ঠার। এখানে বলছে এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের এ বি সমান এসি এবং ডি বিসি এর মধ্যবিন্দু ডিই ও ডিএফ যথাক্রমে এসি ও এবি এর উপর লম্ব। ক নম্বর তাহলে আমরা প্রথমে সমাধান করব। ক নম্বর বলছে তথ্যের আলোকে এ বি সি ত্রিভুজটি অঙ্কন করে ডি বিন্দুতে তীর চিহ্ন করো। তাহলে আমাদের একটা ত্রিভুজ অঙ্কন করা লাগবে এই তথ্যের আলোকে। তাহলে আমরা সমাধানে চলে যাই। তাহলে আমরা ক নম্বর সমাধানে চলে এসেছি। এবার আমরা একটা রেখা এখানে, তাহলে আমাদের এখানে রেখা এঁকে নিতে হবে। তাহলে আমরা এই যে স্কেলের সাহায্যে এভাবে রেখা এঁকে নেব একটা। এবার আমরা এখানে পেন্সিল কম্পাস নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকবো। এবার আমরা একটা পেন্সিল কম্পাস নিয়ে বৃত্তচাপ এঁকে নেব। এই যে আমরা এখানে পেন্সিল কম্পাসটা ধরে আমরা এখানে বৃত্তচাপ এঁকে নিতে হবে। এই যে এখানটায় পেন্সিল কম্পাসটা ধরে এই দিক দিয়ে এরকম করে একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে। এবার আমরা কম্পাসটা এখানে ধরে এবার আমরা নিচের দিকে আমরা একটা বৃত্তচাপ এঁকে নেব। এইখানে এই যে নিচের দিকে এভাবে একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে। এরকম দিয়ে একটা বৃত্তচাপ কম্পাসের সাহায্যে এঁকে নিতে হবে। এবার কম্পাস নিয়ে এখানে ধরে আরেকটা বৃত্তচাপ এঁকে নিতে হবে এইখানে। তাহলে আমরা এভাবে এঁকে নিতে হবে বৃত্তচাপ। এবার আমরা আবার সেমভাবে এখানে ধরে আমরা আবার নিচে একটা বৃত্তচাপ এঁকে নেব। এখানে এবার আমরা এখানে যোগ করে নেব। এই যে এটার সাথে এইভাবে যাবে, আবার এখান দিয়ে আবার এর সাথে যাবে, এভাবে আমরা যোগ করে নেব। এবার আমরা এখানে একটা স্কেল নিয়ে আমরা এখানে একটা দাগ টেনে নেব। এই বৃত্তচাপ পর্যন্ত দাগ টেনে নেব। এখানকার বৃত্তচাপ থেকে এই পর্যন্ত দাগ টেনে নেব, এই বৃত্তচাপ পর্যন্ত স্কেলের সাহায্যে দিয়ে আমরা আবার পেন্সিল কম্পাস নিয়ে এখানে ধরে আবার এইখান দিয়ে বৃত্তচাপ এঁকে নেব। এই যে এরকম করে বৃত্তচাপ এঁকে নিতে হবে। আবার সেমভাবে এদিকে ধরে এখান দিয়ে আবার এদিকে ধরে এভাবে একটা বৃত্তচাপ এঁকে নিতে হবে সেমভাবে সমান সমান। এবার আমরা এখান কম্পাসটা ধরে এই শেষের দিকে এই যে বৃত্তচাপ শেষের দিকে সেই বৃত্তচাপের শেষের দিক ধরে আমরা এদিক দিয়ে একটা আবার বৃত্তচাপ এঁকে নেব। দিয়ে আবার এর উপর দিয়ে সেই কম্পাসের এর উপর দিয়ে ধরে আমরা আবার একটা ওর উপরে বৃত্তচাপ এঁকে দেবো সেমভাবে। এভাবে এখানে শেষের দিকে ধরে বৃত্তচাপের শেষের দিক ধরে এখানে একটা বৃত্তচাপ এঁকে নেব। আবার বৃত্তচাপের প্রথম দিকে ধরে আবার একটা এরকম করে বৃত্তচাপ দিয়ে দেবো এই কম্পাসের সাহায্যে, এরকম করে দিয়ে দিতে হবে। দিয়ে এবার আমরা মিলাই দেবো। একটা স্কেল নিয়ে আমরা এখানে দিয়ে দেবো, এর সাথে মিলাই দেবো। এই যে এর সাথে এটা মিলাই দেবো এই বৃত্তচাপের সাথে, এই বৃত্তচাপ আর এইখানকার এই মধ্যবিন্দুর সাথে এই রেখার মধ্যবিন্দুর সাথে মিলাই দেবো। তারপর আমরা আবার এদিকে দিয়ে এই বৃত্তচাপ দিয়ে একটা করে দেবো, দাগ টেনে দেবো এখান থেকে বৃত্তচাপে দিয়ে এই মধ্যবিন্দু পর্যন্ত এই সেমভাবে এর মতো স্কেলে করে নেবো আমরা। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আমরা এবিসি আর ডিইএফ এরকম নাম দিয়ে নিয়েছি। তাহলে সিতে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি এবং বিসি এর মধ্যবিন্দু। বিসি এর মধ্যবিন্দু হলো ডিই ও ডিএফ যথাক্রমে এসি আর এবি এর উপর লম্ব, এই দুইটা লম্ব এর উপর। তাহলে এটাই উত্তর। এভাবে ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমাদের ক নম্বর শেষ হয়ে গেছে। এবার আমরা খ নম্বর করবো। খ নম্বর বলছে দেখাও যে এডি লম্ব বিসি। আমরা ক নম্বরে যে ত্রিভুজটা আঁকলাম সেই ত্রিভুজের অল্প নিয়ে নেব। পোস্টে বলছে এ আর এডি লম্ব বিসি, বি আর সি, এডি লম্ব বিসি, এটা প্রমাণ করে দেখাতে বলছে। তাহলে এখানে দেওয়া আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যার এবি সমান এসি এবং ডিবিসি এর মধ্যবিন্দু, ডিটা হলো বিসি এর মধ্যবিন্দু। এ আর ডি যোগ করি দেখাতে হবে যে এডি লম্ব বিসি। তাহলে প্রমাণ ধাপ, এখানে প্রমাণ করে দেখাতে হবে ডিবিসি এর মধ্যবিন্দু মানে বিডি সমান সিডি। এবার দ্বিতীয় ধাপ ত্রিভুজ এবি আর ডি ও ত্রিভুজ এসিডি এর মধ্যে এবি সমান এসি এটা। এবার বিডি সমান সিডি, তাহলে বিডি সমান সিডি এবং এডি সমান এডি।
এডি সমান এডি, বিডি সমান সিডি, তাহলে এডি সমান এডি। তাহলে ত্রিভুজ এবিডি সর্বসম এসিডি। তাহলে অতএব কোণ এডি আর বি সমান কোণ এডিসি। এবার আমরা পরের ধাপে এডিবি। তাহলে 3 নম্বর ধাপে কোণ এডিবি প্লাস এডিসি এর সমান হচ্ছে বিডিসি এর সমান হচ্ছে বিডিসি যোগ করলে, কিন্তু বিডিসি একই সরলরেখার অবস্থিত, বিডিসি একই সরলরেখার অবস্থিত। তাহলে কোণ বিডিসি এক সরল কোণ। তাহলে এখানে এই বিডিসি এটা সরল কোণ, এখানে এই যে কোণের পরিমাণ 2 সমকোণ বা 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। এখানে এই যে কোণ উৎপন্ন হচ্ছে, এখানে 90 ডিগ্রি আর এখানে 90 ডিগ্রি দিয়ে 180 ডিগ্রি হচ্ছে, তাই এটা সরল কোণ। আর একটি সরল কোণ 2 কোণের সমকোণের সমান, 2 সমকোণের সমান, এটা একটা সমকোণ আর এটা একটা সমকোণ, 2 সমকোণের সমান। তাহলে এখানে 180 ডিগ্রি হচ্ছে, তাহলে এটা হলো বিডিসি, এটা একটা সরল কোণ। তাহলে কোণ এডিবি প্লাস এডিসি যোগ করলে সমান 180 ডিগ্রি হচ্ছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এ দুটাই এখন হলো যোগ হয়ে যাবে। তাহলে এ দুটা করে নেব, এ দুটাই এক করে নেব। তাহলে এডিবি কোণ এডিবি সমান 180 ডিগ্রি। তাহলে এখানে 2টা এডিবি হয়ে গেল। তাহলে 2 কোণ এডিবি সমান 180 ডিগ্রি। এবার এখানে বা কোণ এডিবি সমান 180-র সাথে এই 2টা আছে, এই 2টা ভাগ হয়ে যাবে। তাহলে কাটাকাটি হয়ে গেলে এখানে 90 ডিগ্রি আছে। তাহলে এডিবি, এখানে এডিবি সমান 90 ডিগ্রি। তাহলে এডি লম্ব বিসি, তাহলে এটা প্রমাণিত। তাহলে এটা খ নম্বরের উত্তর। এবার আমরা গ নম্বর করব। বলতে প্রমাণ করো যে ডিই সমান ডিএফ। তাহলে আমরা এখানে সমাধান চলে যাই। এখানে আমাদের যে ক নম্বরে যে চিত্রটা আঁকলাম সেই চিত্রটা নিয়ে নেব। চিত্রটার যে বৃত্তচাপগুলো এঁকেছিলাম সেগুলো মুছে দিয়ে এই যে এটুক নিতে হবে এরকম করে, আর এই ত্রিভুজটা এটুক নিতে হবে ক নম্বরের থেকে। এবার আমরা তাহলে দেওয়া আছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, এবি সমান এসি এবং ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে ডিই ও ডিএফ যথাক্রমে এসি আর এবি এর ওপর লম্ব, এ দুটা লম্ব। প্রমাণ করতে হবে যে ডিই সমান ডিএফ, এটা প্রমাণ করতে বলছে। তাহলে এবার প্রমাণের ধাপে যায়। প্রমাণের ধাপে প্রথম নম্বর বিসি এর মধ্যবিন্দু মানে বিডি সমান সিডি, ডি হলো বিসি এর মধ্যবিন্দু, বিডি সমান সিডি এটা। এবার দ্বিতীয় ধাপ এবি সমান এসি, হোয়াই কোণ এবিসি সমান এসিবি, এটা হোয়াই এবিসি ওভার এসিবি কোণ এসিবি, অর্থাৎ এফবিডি সমান ইসিডি কোণ, এটা কোণ। 3 নম্বর ধাপ ডিই লম্ব এসি, ডিই লম্ব এসি ডি লম্ব, এবং তাহলে ডিএফ লম্ব এবি, তাহলে ডিএফ লম্ব এবি, হ্যাঁ তাহলে ডিএফ লম্ব এবি, তাহলে কোণ ডিইসি এক সমকোণ, এখানে ডিই আর সি এক সমকোণ ডিইসি, এবং আবার কোণ ডিএফবি, এখানে ডিএফ আর বি এটা আবার এক সমকোণ, এটা এক সমকোণ, এটুকু এক সমকোণ আর এটা এক সমকোণ। আবার কোণ ডিএফবি সমান ডিইসি, ডিএফবি সমান ডি আর ইসি এটা কোণ। এবার 4 নম্বর ধাপে বলছে কোণ বিডিএফ ও কোণ সিডিই, কোণ বিডিএফ এখানে বিডিএফ ও সিডিই এর মধ্যে বিডি সমান সিডি, তাহলে কোণ এফবিডি সমান কোণ ইসিডি এবং
কোণ ডিএফবি সমান ডিইসি, কোণ ডিইসি, ডিএফবি সমান ডিইসি। এবার তাহলে ত্রিভুজ বিডিএফ, ত্রিভুজ বিডিএফ সর্বসম ত্রিভুজ সিডিই, ত্রিভুজ সিডিই। তাহলে ডিই সমান ডিএফ, ডিই সমান ডিএফ, এটাই প্রমাণিত। তাহলে এটাই উত্তর। তাহলে আমাদের 13 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল এই ক খ গ, এটাই উত্তর হবে। তাহলে গণিত বইয়ের 161 পৃষ্ঠায় সমাধান হয়ে গেল। তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।